বইয়ের কথা শুনে যে বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে মনে হয় একটাও নাই। যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করলো, সে কিছুই করে নাই, সে নাদান, সে মূর্খ, সে আপনাকে প্রতিষ্ঠিত করতে পারে না, কিন্তু সে আপনাকে বড় করেছে, সে আপনাকে দুধ পান করাইছে। আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী যে বলেছে, ইয়া রাসূলাল্লাহ, আমার মার আমি কি দিয়ে হক আদায় করতে পারবো? আমার মাকে আমি মাথায় করে 3 বার হজ করেছি। তখন প্রথমবার যখন বলে, তখন বলে তোমার মার হক আদায় হয় নাই। দ্বিতীয়বার উনি আবার মাথায় করে ওনার মাকে হজ করায়, তবুও বলে যে হক আদায় হয় নাই। 3বারের বার আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি মাথায় করে হজ করিয়েছি, তাহলে কি আমার মার হক আমি আদায় করতে পেরেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তোমার মার কখনো তুমি হক আদায় করতে পারবা না। তাহলে আমি আপনি কি বুঝতে পারতেছেন আমরা কোন জিনিসকে অবহেলা অবজ্ঞ করতেছি? শ্বশুর শাশুড়ির জায়গায় অবশ্যই শ্বশুর শাশুড়ি থাকবে, কিন্তু বাবা মার জায়গায় বাবা মা থাকবে। আপনার বাবা মা কিছুই করেন, আপনাকে গর্ভে ধারণ করছে। একটা মা যখন চোখের পানি চলে আসে যে ছেলে আমাকে মা একটা মিনিট ফোন করে কথা বলে না, আমি কি করছি, আমি কেমন আছি, আপনার প্রতি তার অভিশাপ দিতে হবে না। সেই চোখের পানিটা যে চোখ থেকে ঝরলো মনের অজান্তে, এইটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি। বউয়ের জায়গায় বউ, মার জায়গায় মা। বউ কোনোদিন মার জায়গা নিতে পারে না, মার জায়গা কোনোদিন বউ নিতে পারে না। শ্বশুর শাশুড়ির জায়গায় শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়িকেও দেখা অবশ্যই দায়িত্ব আছে, তবে এটা আপনার আল্লাহ যেমন আপনার বাবা মার ভিতরে একটা বিধান করে দিছে যে আপনার বাবা মাকে দেখতেই হবে, তেমনি আপনার শ্বশুর শাশুড়িকে দেখার এরকম বিধান করে দেয়নি। অবশ্যই আপনি যদি মানবিক দৃষ্টিতে আপনার শ্বশুর শাশুড়িকে দেখাও দায়িত্ব, যেহেতু ছেলেও জন্ম দিতে কষ্ট, মেয়েও জন্ম দিতে সেমই কষ্ট। তবে কি বাবা মাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকে বেশি কেয়ার করা, এটাকে বলে যে গাছে কাঁঠাল গোপে তেল। কাঁঠাল আমার গাছে ছোট হয়ে আছে, আমি হাতে তেল মাইখে রেডি, কাঁঠাল আমি ভেঙে খাবো, সেই রকম একটা। তো যারা আসলে এগুলো করতেছেন, অন্তত টাকা পয়সা দিয়ে না সাহায্য করতে পারেন বাবা মাকে, অন্তত একটা মিনিট ফোন দেন। এগুলো শুনে এগুলো সমাজে দেখে না আমার বড্ড ভয় হচ্ছে যে আমারও 2টা ছেলে আছে, আমার যদি এরকম করে, এত কষ্ট করে বাচ্চা মানুষ করে, কিছু বলার নাই। শুনে দেখে আমার এত পরিমাণে কষ্ট লাগছে। আপনার বউ কেন কথা বলবেন? আপনি কেমন পুরুষ মানুষ যে আপনার বউ আপনার মার সঙ্গে কথা বলবে না? এক জায়গায় 2টা পাতিল হলে যদি ঠোসাঠুসি লাগে, তার মার সাথে কথা কাটাকাটি হলে সে কি তার মার সাথে কথা না বলে চুপ করে থাকতে পারতো? আপনার বউ কেন আপনার মার সাথে কথা বলবে না?